আজ আমি তৈরি করে দেখাবো ছোট চিংড়ি দিয়ে পাকোড়ার একটি রেসিপি। আশা করি এই রেসিপিটি সবার ভালো লাগবে। ভীষণ মজা খেতে, গরম ভাতের সাথে মুখে লেগে থাকার মতো কুচো চিংড়ির এই মাছের পাকোড়া। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আমি প্রথমে এখানে চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নেব, কাঁচামরিচ, ধনে পাতা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ, এখানে জিরার গুঁড়া, আর আমি এখানে দিয়েছি চাউলের গুঁড়া দিয়ে আমি এখানে করব। আপনাদের কাছে যদি এখানে বেসন থাকে অবশ্যই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন। তো চাউলের গুঁড়া দিয়ে আমি করব, এখানে শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়েছি। আর চাউলের গুঁড়া দিলে কিন্তু একদম মুচমুচে হয়, দারুণ খেতে হয় বন্ধুরা। আপনারা অবশ্যই এইভাবে করে দেখবেন। তো যাই হোক, আমি সব উপকরণগুলো দিয়ে হাত দিয়ে মাখিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আমি এরকম করে দিয়ে দেব পাকোড়াগুলো। দেখুন বন্ধুরা, আর একটা জিনিস এখানে, যে আমি চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। তা না হলে দেখা যায় দিতে দিতে আমি প্রথমে যেগুলো দিয়েছি ওগুলো কিন্তু এক পাশ দিয়ে মানে একদম কালো হয়ে যাবে, পুড়ে আর কি। এক পাশে কাঁচা থাকবে, এক পাশে পুড়ে যাবে, এরকম একটি ব্যাপার। একদম মিডিয়ামে রাখলে দেখা যায় পাকোড়াগুলো ভালো হবে আর কি। যেহেতু চিংড়ি মাছের পাকোড়া, ছোট চিংড়ির, একটু খেয়াল করে করবেন, একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু সব জায়গা ভালো হবে আর একদম মুচমুচে হবে। আপনারা এখানে বেসন দিয়ে করতে পারেন, আমি বেসন ছাড়া করে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে বেসন ছাড়াও যে কতটা ভালো লাগে খেতে। আমি চাউলের গুঁড়া নিয়েছি, কারণ চাউলের গুঁড়া দিলে একদম মুচমুচে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি উল্টিয়ে নিয়েছি। দেখুন, খুন্তি দিয়ে এক পাশ অনেকটা হয়ে গিয়েছে, আর আমি একটু লাল লাল করেই ভেজে নেব। একদম মুচমুচে, ভীষণ ভালো খেতে। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। যারা চিংড়ি মাছ পছন্দ করে তারা কিন্তু এই চিংড়ি মাছের পাকোড়াগুলো খুব পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কিন্তু এখানে 90% হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব এক একটা করে করে। দেখুন, একদম মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আমি সবগুলো নামিয়ে একইভাবে বাদবাকি যেগুলো আছে ওগুলো ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ছোট চিংড়ির পাকোড়া কেমন হয়েছে। অবশ্যই বন্ধুরা জানাবেন। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপটভাবে করে নিয়েছি। আর বেসন সাধারণত সবার কম বেশি যে বাসায় সবসময় থাকে তা না। বেসন কিন্তু বেসন মানে না থাকলেও যে করা যাবে না এমন কোনো কথা না। আমি বেসন ছাড়াই করেছি, কারণ বেসন সবসময় মানুষের বাসায় থাকে না, এটাই স্বাভাবিক। তো চাউলের গুঁড়া যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও করতে পারেন। আপনারা কিন্তু এটি এমনিতেও খেতে পারবেন, আর গরম ভাতের সাথেও মানে খেতে পারবেন আর কি, একদম মুখে লেগে থাকার মতো এই চিংড়ি রেসিপিটা। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেব এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর একদম মুচমুচে। আপনারা একটা খেলে আবার কিন্তু আরেকটা খেতে বাধ্য হবেন, এমন একটি রেসিপি, মানে মুখে লেগে থাকার মতো। আর এখন যেহেতু শীত পড়েছে, শীতের সময় পাকোড়া খেতে যে এত মজা লাগে, আমি তো পুরো পাকোড়া পাগল বন্ধুরা। জানি না আমার মতো কারা পাকোড়া পাগল আছেন। যারা আমার মতো এরকম পাকোড়া পাগল তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, টাটা।